আমাদের বাড়ির নিকটের সবচেয়ে সস্তার সমুদ্র সৈকত দীঘা। বছরের যে কোনো মাসে মন চাইলে ঘুরে নেওয়া যায়। দীঘা সমুদ্রে স্নান ও জল নিয়ে খেলা হোক, বা সন্ধ্যার পরে সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ হোক, বা সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে খেতে সময় অতিবাহিত করা হোক, দীঘা সমুদ্র সৈকত একেবারে অনন্য। তাই বেশ কয়েকদিন ধরে আমার মন চাইছিল একটু দীঘা চত্বর ঘুরতে যেতে। তাই আবারও বাড়ি থেকে বার হয়ে পড়লাম। মেয়ের আজকে 18, বেশ গরম দিনের বেলা, সেই কারণে দীঘা যাওয়ার ডিসিশন কিন্তু আমরা রাত্রিতে নিয়েছি। আমি চলে এসেছি আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়া। ধুবুলিয়া থেকে 8:36 লালগোলা ধরে আমরা চলবো কৃষ্ণনগর। সময় 8:53। আমরা এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর জাংশন। কৃষ্ণনগর স্টেশন থেকে বার হবো, টোটো নেব এবং আমরা এবার চলবো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, কারণ বাস স্ট্যান্ড থেকে আমাদের এবার বাস ধরতে হবে। কৃষ্ণনগর থেকে দ্য জয়রাইড বাস দুটো টাইমিং, রাত্রি 10টা এবং রাত্রি 10:30। এবার আমরা চলেছি 2x1 রাত্রি 10টাতে। কৃষ্ণনগর কাউন্টারের সামনে চলে এলো দ্য জয়রাইডের বাস। আমরা এবার বাসে উঠবো। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসার পরে বাস এসে হল্ট করে শঙ্করদার হোটেলে। এখানে 20 মিনিট দাঁড়াই। তো এই সুযোগে বাসের ভিতরে যে ইন্টেরিয়র সেটি একটু আপনাকে দেখিয়ে নিয়ে চলুন। রাত্রি 10টার সময় এই যে দ্য জয়রাইডের বাস, এটি কিন্তু খুব সুন্দর কালার, ইয়েলো কালার। এটি রাত্রি 10:30টার সঙ্গে ডিফারেন্স হচ্ছে 2x1। নিচে রয়েছে লোয়ার ডেক, লোয়ার ডেকে বাম দিকে সিঙ্গেল সিট এবং ডান দিকে রয়েছে ডবল সিট, এবং সিঙ্গেল সিটের উপরে সিঙ্গেল স্লিপার, এদিকে ডান দিকে ডবল স্লিপার। আসুন আপনাকে দেখাই। এ হচ্ছে পুশব্যাক সিট, যথেষ্ট লেগ স্পেস রয়েছে এবং এতটা ডিক্লাইন হয়, বেশ কমফোর্টেবলের সঙ্গে যাবেন। এই হচ্ছে পুশব্যাক সিট, যেটি বলছিলাম যথেষ্ট লেগ স্পেস রয়েছে এবং সিটের পাশে রয়েছে চার্জিং প্লাগ এবং এর পাশে এসি ভেন্ট, একাধিক এসি ভেন্ট রয়েছে। বাম দিকের সিঙ্গেল সিটের উপরে রয়েছে সিঙ্গেল স্লিপার, অন্যান্য যে স্লিপার তারই মতো পরিকাঠামো। এপাশে রয়েছে জুতো রাখার ব্যবস্থা, বটল হোল্ডার, এবং ওপাশে চার্জিং প্লাগ আছে, মোবাইল হোল্ডার আছে এবং এসি ভেন্ট আছে। আপনারা যারা সিঙ্গেল যাচ্ছেন, আমি বলবো এই সিঙ্গেল স্লিপার কিন্তু আপনাদের জন্য বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ ডবল স্লিপারে তো জানেন যে শেয়ার করে যেতে হয়। রাত্রি 10:30টার দ্য জয়রাইড বাসে যেহেতু লোয়ার ডেকেও স্লিপার রয়েছে, সেই স্লিপারের ভাড়া তো 650, তবে এ বাসের লোয়ার ডেকের সিটে ভাড়া হচ্ছে 550 এবং স্লিপারের ভাড়া হচ্ছে 650। যদি আপনারা আমি যে কাউন্টার দেখালাম কাউন্টার থেকে বুকিং করেন, অনলাইনে কিন্তু সবসময় আপনার কাউন্টার থেকে 1 থেকে 150 টাকা দাম বেশি থাকে। তো এটা মাথায় রেখে আপনারা চাইলে অবশ্যই ফোন নম্বরে বুকিং করতে পারেন। ঘড়িতে সময় এখন 11:10। শঙ্করদা হোটেল থেকে বাস ছাড়ার পরই আমাদের দেওয়া হলো একটি 500 ml জলের বোতল এবং তার সঙ্গে একটি বিস্কিট, মিল্ক স্ট্রি। ঘড়িতে সময় সকাল 6:50 এবং আমাদের বাস স্মুথলি এসে নামিয়ে দিল নিউ দীঘাতে জাহাজবাড়ির সামনে। সেই রাত্রি 10টায় বাসে চেপে সকাল 6:50 দীঘায় নামলাম। রাত্রিতে বেশ স্মুথ জার্নি এবং বেশ কমফোর্টেবল জার্নি করে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা। জাহাজবাড়ি থেকে 1 মিনিট এসেই হোটেল ফোর স্কয়ার, তার পাশ দিয়ে যে রাস্তাপথ
সেই পথে আমরা আগে চলেছি আমাদের গন্তব্য হোটেল। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শরৎ গেস্ট হাউস। শরৎ গেস্ট হাউসের এই হচ্ছে প্রবেশ পথ এবং তারই বাম দিকে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। এ হচ্ছে রিসেপশন থেকে সোজা আগিয়ে গিয়ে এনাদের পরপর সব রুমগুলি, পরপর 3টে ফ্লোরে রয়েছে রুমগুলি, এটি গ্রাউন্ড ফ্লোর। সব রুমই মোটামুটি এখন পূর্ণ আছে। গ্রাউন্ড ফ্লোরে একেবারে শেষে এখানে রয়েছে যেনারা বাস পার্টি আসবেন, বাসে করে আসবেন, তেনাদের জন্য রান্না করার বন্দোবস্ত। সিঁড়ি পথে আমি চলে এলাম এই শরৎ গেস্ট হাউসের 3rd ফ্লোরে। এই যে রুম 304 নম্বর রুম, এসি রুম, এই রুমটি আমার জন্য বরাদ্দ রয়েছে। এই হচ্ছে রুমে রয়েছে একটি বড় খাট, যেখানে 3 জন থেকে 4 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। একটি পাখা রয়েছে, রুমের দেওয়ালের বেশ ভালো কালার এখনো রয়ে গেছে। এদিকে এসির বন্দোবস্ত, এদিকে জানালা রয়েছে পর্দা দেওয়া, এদিকে মিরর আছে, টি টেবিল আছে, একাধিক চেয়ার টেবিলের বন্দোবস্ত, ড্রেসিং টেবিল, এবং রুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। ওইখানে স্ক্রিনটার প্রবলেম আছে, ওয়েস্টার্ন স্টাইল। আপনারা যেনারা দল বেঁধে আসছেন বা বাস নিয়ে আসছেন, নিউ দীঘার বুকে একেবারে স্বল্প খরচে আপনারা কিভাবে থাকবেন তারই সন্ধান নিয়েই আমি এই হোটেলে রয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট যেটি, এই শরৎ গেস্ট হাউস সমুদ্র সৈকত থেকে 12 থেকে 15 মিনিটে হাঁটা পথ, এটা মাথায় রাখবেন। বন্ধুরা, আজ তবে এ পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর সাথে থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।